বন্ধুরা, সুরতলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো ডাঁটা দিয়ে দেশি মুরগির ঝোল। একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে চিকেনে কুমড়ো ডাঁটা দেওয়া যায় দেখে নিন। এখানে আমরা 2.5 কেজি দেশি মুরগি ব্যবহার করেছি। আজ আমরা মুরগিটাকে কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি মুরগি কেটে রান্না করতে হয়। গ্রামের দিকে কিন্তু বেশিরভাগ জনই বাড়িতে যারা মুরগি বা হাঁস পোষে তারা কিন্তু বাড়িতেই মুরগিটা কেটে রান্না করে। এখানে আমার মা মুরগিটা কাটতে বসেছে একটা বড় বঁটি নিয়ে। আমাদেরই যে ঘাট আছে, মানে সানের ঘাট আছে, সেখানেই পরিষ্কার করতে বসেছে। দেশি মুরগি পোলট্রি মুরগির চেয়ে শক্ত হওয়ায় এটি কাটতে কিন্তু বেশ গায়ের জোর লাগে। মুরগিটাকে প্রথমে মাঝখান থেকে হাফ করে নিয়ে তারপর দুপাশ থেকে দুবার ধরে চেলা করে নিয়ে ভালো করে রক্তগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমাদের এখানে সানের ঘাট থাকায় এবং জল খুব কাছে থাকায় খুব সুবিধাই হয়েছে, কারণ জলের অসুবিধাটা আমাদের হয়নি। আমাদের 2.5 কিলো মুরগি কিনে ফিস্টি হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কেটেও গিয়েছিল ধীরে ধীরে কাটার ফলে। প্রথমে ডানা দুটো হাফ করে কেটে নিয়ে তারপর ধীরে ধীরে মাংসটাকে পুরোপুরি কাটতে হবে। মাংস কাটা এখানে হয়ে গেছে, এবার আমরা কুমড়ো ডাঁটা কেটে নেব। এখানে কুমড়ো ডাঁটা কাটতে আমার ঠাকুমা বসেছে, তাই ঠাকুমার কাছে প্রথমে বললাম যে কুমড়ো ডাঁটা কি এতটা বেশি লাগবে? তখন উনি বললেন না, একমাত্র এই মোটা ডাঁটাগুলোই মাংসতে দেওয়া যাবে, বাকি ওই যে ছোটো ছোটোগুলো দেখছেন বা কচি ডাঁটা পাতা সমেত দেখছেন, এগুলিকে আমরা অন্য কিছু করব, মানে কুমড়ো ডাঁটা আলাদাভাবে ভাজা হবে, আর এই যে মোটা ডাঁটাগুলি দেখছেন এগুলোই একমাত্র মাংসে দেওয়া হবে। আমরা এখানে সরু ডাঁটা ব্যবহার করিনি, কারণ সরু ডাঁটা যদি মাংসে দেওয়া হয় তাহলে কিন্তু গলে যেতে পারে। ঠিক আছে, চলুন এবার আমরা কিছু আলু এবং অন্যান্য সবজিগুলো কেটে নেব। আলুগুলো এরকম চৌকো সাইজের বড় বড় করে কাটবো। এবার আমরা 10 থেকে 12টি বড় সাইজের পেঁয়াজ কেটে নেব, আর 2টো টমেটো আর কিছু 12 থেকে 14টি কাঁচা লঙ্কা চিড়ে নেব। এর সাথে কিছু পরিমাণ রসুন আর আদা ছাড়িয়ে নিতে হবে, আর কিছু ধনেপাতা। ব্যাস এই কটা হলেই আমাদের কাজ শেষ। এবার আমরা আদা আর রসুনটাকে ভালো করে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব, একদম স্মুথ পেস্ট করে নেব। যাই হোক, এবার মাংসটাকে আমরা ম্যারিনেট করব। প্রথমে মাংসটাকে একটা বড় গামলিতে নিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, অল্প সামান্য চিনি, আর যে চিড়ে রাখা কাঁচা লঙ্কার অর্ধেকটা কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণ পেঁয়াজ টমেটো এর মধ্যে দিয়ে দেব। পুরো রান্নাটাই আমরা সর্ষের তেলে করব, তাই এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পুরো আদা বাটা এবং রসুন বাটা পুরোটাই দিয়ে দেব। আমার ম্যারিনেশনের জন্য এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, তো এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমরা মাখাবো। ভালো করে যদি না আমরা মাখাই তাহলে কিন্তু টেস্ট অতটা ভালো আসবে না, তাই ম্যারিনেশনটা এখানে খুব জরুরি। ম্যারিনেশন হয়ে গিয়েছে, তাই আমরা এটাকে একটা পাত্র চাপা দিয়ে বেশ খানিকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। ততক্ষণে আমরা উনানে কড়াই বসিয়ে তার মধ্যে তেলটা গরম করে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম বেশি ভাজা যাবে না, প্রায় 30% মতো আমরা এখানে ভাজবো। আলু ভাজার সময় আমরা অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ আলু ভাজার পর আগে থেকে আমরা যে কুমড়ো ডাঁটাগুলি, মানে মোটা কুমড়ো ডাঁটাগুলি যেগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তার উপরেই অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেব, যাতে করে নুনটা কুমড়ো ডাঁটার মধ্যে ঢুকতে পারে। অল্প 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরই আমরা এবার এটিকে তুলে নেব। একটা বড় পাত্রে কুমড়ো আর আলুকে তুলে নিলাম। মাংসের আলু কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাই আমরা অল্প একটু ভেজেই তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 4 থেকে 5টি শুকনো লঙ্কা,
2টি তেজপাতা, 6 থেকে 7টি এলাচ, 2টি দারুচিনির টুকরো আর 3 থেকে 4টি লবঙ্গ। এইগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর অল্প একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। গরম মশলাগুলি দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব বাকি যে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প অল্প ছিল সেইগুলি দিয়ে দিলাম। আর তার উপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলি গলে যায়। পেঁয়াজটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই রকমভাবে নাড়িয়ে যেতে হবে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে ঠিক তখন মিট মশলাটা দিয়ে দেব। এটা আপনারা নাও দিতে পারেন। দেওয়ার ফলে মাংসের স্বাদ এবং গন্ধ দুই কিন্তু একদম অন্যরকম হবে। এবার ম্যারিনেট করা মাংসটা পুরোটাই কড়ার মধ্যে দিয়ে দেব, সঙ্গে এর উপরে যে মশলাগুলো গামলিতে লেগেছিল সেইগুলোও এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় আধ ঘন্টা। মাংস যতক্ষণ আপনারা কষাবেন টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে একদমই চলবে না। এটা যেহেতু দেশি মুরগি তাই খুব ধৈর্য সহকারে মাংসটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ওপারে আমাদের ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তাই দুদিকেই আমরা একদিকে ভাত আর একদিকে মাংস কষাচ্ছি। মিনিট 10 কষানোর পরেই মাংস থেকে জলীয় অংশটা বার হতে শুরু করে। তাই এই জলীয় অংশটা যতক্ষণ না তেলে পরিণত হচ্ছে, মানে তেল যতক্ষণ না মাংস থেকে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। এবার আমরা একটা বড় গামলি এর উপরে ঢাকা চাপা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট রেখে দেব। চলুন আমাদের বাগানটা আপনাদের ঘুরে দেখাই। প্রায় 12 মিনিট মতো হয়ে গেছে, তো এবার আমি চাপাটা খুলে দিলাম। দেখুন তো মাংস থেকে তেলটা বেরিয়েছে কিনা। আগের কিন্তু জলীয় অংশটা আর নেই, যে জল জল ভাবটা সেটা কিন্তু একদমই চলে গেছে। এবার আমরা মাংসটা সেদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য একটু দেখে নেব। মাংস কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আলু আর কুমড়ো ডাঁটা যেটা ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। আলু এবং কুমড়ো ডাঁটা মাংসর সাথে কষানো কিন্তু খুব দরকার, যাতে এই মশলাটাও আলু এবং কুমড়ো ডাঁটার মধ্যে ঢুকতে পারে। তাই আবারও আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এবার চাপা খুলে দেখলাম মাংস কিন্তু কষানো একদম রেডি, কারণ মাংস থেকে পুরো তেলটাই কিন্তু ছেড়ে দিয়েছে। তাই মাকে বললাম কিছুটা মাংস কষা একটু তুলে রাখতে, কারণ মাংস কষা খেতে কার না ভালো লাগে বলুন। আপনারা কি কষা মাংস খেতে ভালোবাসেন? চলুন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আর আমার ভাই কিন্তু খুব ভালোবাসি এই কষা মাংস খেতে। এবার মাংসতে জল দেওয়ার পালা। চলুন, যে পরিমাণ ঝোল আপনারা করবেন সেই পরিমাণের থেকে একটু বেশি কিন্তু জলটা দিয়ে দেবেন, কারণ দেশি মাংস কিন্তু একটু বেশিক্ষণ ধরে যদি ফোটে তাহলে তরকারির টেস্ট অনেকটা ভালো আসবে। যত বেশি ফুটবে মাংস ততই কিন্তু ভালো হবে। তবে বেশিক্ষণের দরকার নেই, মিনিট 15 মতো হলেই আপনাদের তরকারি রেডি হয়ে যাবে। এখানে আমাদের তরকারি প্রায় ফুটে গেছে খুব সুন্দরভাবে। আলুও একদম সেদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার আমরা এতে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা তো দেওয়া হয়ে গেছে, এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে সবার শেষে দিতেই হবে সেটি হলো আমার বাগানের ধনেপাতা। চলুন এবার ধনেপাতা তোলা যাক। রান্না কিন্তু আমাদের এখানে একদম রেডি হয়ে গিয়েছে, তাই ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েই এবার আমরা তরকারিটাকে নামিয়ে নেব। বেশ কিছুটা তরকারি হওয়ার জন্য প্রায় 2টো গামলা আমাদের লেগেছে। দেখুন তো রান্নাটি কেমন হয়েছে। তরকারির কালার দেখেই কিন্তু আপনারা বলে দিতে পারবেন রান্নাটা কত সুন্দর হয়েছে। একেই তো দেশি মুরগি, তার উপরে ঠান্ডার সময় বুঝতেই পারছেন কত সুন্দর খেতে হয়েছে।
রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।